আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ট্রেনিং কিটটা সম্পর্কে আপনাদেরকে বলবো। আমার আহ, স্বপ্নের ট্রেনিং কিট, যেটা আসলে আমি আমার স্টুডেন্টদেরকে দিতে চাচ্ছি। যা আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে অটোমেশনের বেস্ট কিছু নিয়ে আসার জন্যে, যেটা দিয়ে আসলে মানুষ প্রপার কাজ শিখতে পারবে। বাট আমি দেখতে থাকি ফেসবুকে অনেক এরকম ভিডিও আছে যারা অটোমেশনের কিট নিয়ে মজা করে, যারা অটোমেশনের কিটের নামে অটোমেশন জঙ্গলে ফেলে দেয়, এবং অটোমেশন শিখতে না পারার জন্য যেটা হয়, সে অটোমেশন ইঞ্জিনিয়ার হওয়ার পরেও চাকরি পায় না। এইটার জন্য থাকবে সমাধান এইটা, আর এইটার ভিতরে হবে ইন্ডাস্ট্রি। ওকে, এই অটোমেশন 4.0, এই 4.0 সম্পর্কে যারা না জানেন তারা এটা দিকে শিখতে পারবেন যে 4.0 কাকে বলা হয়। এটা শুধুমাত্র এরকমটা না যে এখানে একটা এইচএমআই এবং একটা পিএলসি দিয়ে আপনাকে আমরা সেল করব, অথবা আমরা আপনাকে এটাকে ট্রেনিং করাবো। আমরা যেটা করব, আপনাকে খুব বেশি মেশিন ঘুরাবো না। একটা ল্যাপটপ যদি পারে আপনাকে পুরো বিশ্ব সম্পর্কে জানতে দিতে এবং ইন্টারনেটের মাধ্যমে, আর একটা ল্যাপটপ যদি আপনাকে পারে যে কোনো ধরনের ভাষা শেখাতে, কোডিংয়ের মাধ্যমে বলেন বা যেইটাই বলি, আমরা যেই ভাষায় বলি, একটা অ্যাপ ডেভেলপিং যেভাবে হয়, একটা সফটওয়্যার যেভাবে কম্পিউটার দ্বারা তৈরি হয়, একটা সফটওয়্যারকে ব্যবহার করতেও সেই কম্পিউটারটাইকে ব্যবহার করা হয়। সো কম্পিউটারকে ব্যবহার করে কিন্তু একটা অটোমেশন প্রজেক্ট রেডি করা হয়। এবং আমার এইটা একটা অটোমেশন কি বলা হচ্ছে, ট্যাব, মানে ল্যাপটপ, এটা হলো আমার অটোমেশন ট্যাব বা অটোমেশন টপ যেটাই বলি। তবে এটা আমি ল্যাপটপ আকৃতিতে বানাইছি, এবং এইটার ভিতরে যেটা থাকবে, এই অ্যানালগ মডিউল লাগানো থাকবে, ডিজিটাল মডিউল লাগানো থাকবে, সিপিও লাগানো থাকবে, সার্ভো ড্রাইভ পোর্ট থাকবে, মানে আপনি টেম্পারেচারের কাজের জন্য থাকবে। আপনার যা কিছু প্রয়োজন সেখানে আমি পোর্ট সিস্টেম করে দিব, এবং এখানে আপনার যত ধরনের সুইচিংগুলো আছে এবং যত ধরনের গ্রাফিক্স প্রয়োজন নিজের মতো করে আপনি এই অটোমেশন ট্যাবের সাথে বসে করতে পারবেন। এইটার ভিতরে আমি যতগুলা ইন্ডাস্ট্রিতে অ্যাডভান্স কাজ আছে সবগুলোকে আমি এখানে ব্যবহার করব। এবং আপনারা শুনে রাখেন, রোবোটিক সম্পর্কে যারা আপনারা কাজ করতে যাচ্ছেন, আমি রোবোটিকের কোর্সও নিয়ে আসবো। এবং এইগুলো করতে হলে আপনাকে সময় ব্যয় করতে হবে, এবং সময় ব্যয় করেই যেটা আমি করতেছি আস্তে আস্তে, সেটা হলো আমি খুব বড় একটা ক্যাম্পাস নিয়ে আপনাদের সামনে আসিনি ট্রেনিং দিতে। তবে আমি যেটা নিয়ে আসছি সেটা হলো আমার দক্ষতা, এবং আমি বিশ্বাস করি যে আমি যেটা চাচ্ছি সেটা আমি করতে পারবো, এবং আমি সেটা করে দেখাবো। সো এইটা নিয়ে কোনো ধরনের কনফিউজ কেউ রাখবেন না যে আমি আপনাকে যেটা আজকে বলতেছি সেটা পারবো না আপনার জন্য করতে। ওকে, সো আমি প্রতিদিন নিজেকে ভাঙতেছি, প্রতিদিন নিজের ল্যাবকে চেঞ্জ করতেছি, প্রতিদিন কোনো না কোনো শত্রু তৈরি করতেছি, এবং প্রতিদিন আমার শত শত ভাই তৈরি হচ্ছে যারা আমাকে পছন্দ করতেছে। আর আপনাদের ওই কি বলে, আপনাদের এই সাপোর্টটাই মূলত আমার জন্য এই অনুপ্রেরণা, যেটা আমি আসলে করতে সাহস করি। আমি একটা সময় জানি যে আমরা আসলে এরকম একটা এইচএমআই কিনে রিপেয়ার করা, অথবা আমরা একটা এইচএমআই কিনে সেটাকে প্রোগ্রামিং করার মতো সাহস করতে পারি না। যেটার জন্য আমি যেটা হচ্ছে এখন, এই আপনাদেরকে এই ল্যাব বা এই ট্যাবগুলোকে ভাড়া দেওয়ারও কৌশল করে ফেলবো। আমি মনে করি যে আমি আগামী 1 বছরের ভিতরে যদি আপনারা চান, যদি আপনারা পলিটেকনিক্যাল স্টুডেন্টরা চান, বা যারা পলিটেকনিক্যাল থেকে বের হয়েছেন, যারা ইন্টার্নশিপ করতেছে, এদেরকে যদি আরও বেশি সহযোগিতা করতে চান, তাইলে আমি বলবো একটা সময় আমি আমার এইরকম কিট, এক একটা কিট আল্লাহ যেন আমাকে এরকম এক একটা কিটকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেওয়ার জন্যে গিফট বা ওইখানে ল্যাবে উপহার হিসেবে দেওয়ার জন্য আমাকে সক্ষম দেয়। যেটা হলে আমি যেটা করতে পারবো সেটা হলো এইটার মাধ্যমে আমি ইন্ডাস্ট্রি সম্পর্কে ওই ল্যাব থেকেই, অথবা ওই মানে ওই জায়গা থেকে যারা নতুন আসবে, যারা নতুন ধরনের প্রকৌশলী আসবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইনে অথবা আমাদের এই ডিপার্টমেন্টে, তারা যেন সম্পূর্ণ কাজটাকে বুঝতে পারে, এবং তারা যেন দেখতে পারে যে আসলে ইন্ডাস্ট্রি কীভাবে চলে, এবং সেই ধরনের গ্রাফিক্স থাকবে এটার ভিতরে। আর সবচেয়ে মজার বিষয় হলো এইখানে মূলত মেশিন ক্রিয়েট করা হবে। আর আমার একটা টিম কাজ করতেছে, যেটা মূলত বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রিতে দেখা বিভিন্ন মেশিনকে সে অটোমেটিক্যালি ডিজাইন করে রেখে দেবে, এবং অ্যাডভান্স লেভেলের না, শুধুমাত্র ইন্টারন্যাশনাল লেভেলের ডিজাইন করে, এবং আপনার মেশিনের যে অরিজিনাল ডিজাইনগুলো থাকে সেগুলোকে কনভার্ট করে আপনাকে এইচএমআই প্রজেক্ট করে দেওয়া হবে, যাতে করে আপনি শুধুমাত্র এইচএমআই পিএলসি নিয়ে নিজেই মেশিন নিরীক্ষণ করতে পারেন। তার মানে আপনি শুধুমাত্র এই আপনার মেশিনের নাম বলবেন, আমরা আপনার জন্য একটা প্রজেক্ট সহকারে আপনাকে দিব। ওয়ারিং থাকবে, ডায়াগ্রাম থাকবে, যার মাধ্যমে আপনি নিয়েই নিজে আপনাকে অটোমেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং আপনাকে কি করতে হবে না, কন্ট্রোলিং ইঞ্জিনিয়ার, মানে আপনাকে পাওয়ারের উপরে খুব বেশি দক্ষ হইতে হবে না। আপনি যেটা করবেন শুধুমাত্র একটা বিষয়ে দক্ষ হবেন, আর এই একটা বিষয়ে খুব ভালো কাজ করবেন, ওই একটা বিষয়ে আপনি খুব বেশি পারদর্শী হবেন, যাতে করে আপনার কাজে
মানে নতুনত্ব আসে এবং সৌন্দর্য থাকে, আপনার কাজকে জানি ইন্টারন্যাশনাল মানের বলা হয় এবং ইন্টারন্যাশনাল মানের কাজের মতো জানি হয়। আপনি যেটা হয় না, প্রবলেম যেটা হয়, আপনি অনেক কাজ করতে চান, আপনি গ্রাফিক্স শিখতে চাচ্ছেন, আপনি পিএলসি শিখতে চাচ্ছেন, আপনি কন্ট্রোলিং শিখতে চাচ্ছেন, আপনি মেশিন ট্রাবল শুটিং শিখতে চাচ্ছেন। দেখেন, গ্রাফিক্স করা, পিএলসি প্রোগ্রামিং করা এবং ট্রাবল শুটিং করা এবং মেশিন কন্ট্রোলিং তৈরি করা, অপারেশন সিস্টেম তৈরি করা, এই সবগুলো জিনিস এক না। এই ভিডিওতে আমি আসলে সব বলতে পারবো না, বাট আমি শুধু বলতে পারি যে আপনাকে এই সবগুলো কাজ করতে হলে আপনাকে মাল্টি ট্যালেন্টেড, অথবা যেটা হবে অনেক বেশি সময় ব্যয় করতে হবে, তবে আপনি সব ক্ষেত্রে এক্সপার্ট হতে পারবেন। আর নয়তো যেটা করতে হবে, আপনার ক্যারিয়ার বেস্ট করার জন্য আপনাকে একটা ডিপার্টমেন্ট বেছে নিতে হবে। আপনি ভাবতেছেন যে একটা ডিপার্টমেন্ট বেছে নিলে হয়তো আপনি খুব ভালো কাজ করতে পারবেন না। আপনি একটা গ্রাফিক্স দেখাইতে পারবেন, একটা কোম্পানি দেখাইতে পারবেন না, ট্রেনিং সেন্টার হোক, একটা অটোমেশন ইঞ্জিনিয়ার হোক বাংলাদেশে, যারা মূলত ইন্টারন্যাশনাল লেভেলের একটা গ্রাফিক্স করতে পারে এইচএমআইতে, এবং সেইটা আসলে ইন্টারন্যাশনাল কোনো মেশিনে ইনস্টল করার মতো দেখতে মনে হয়, বা কোনো ধরনের বাইরের কোনো ইঞ্জিনিয়ার এসে সেটাকে বলছে যেটা কাজটা সুন্দর হয়েছে, এরকমটা কখনোই হয়নি বাংলাদেশের। কারণ হলো আমরা সময়টা ঠিকঠাক জায়গায় দেই না এবং আমরা সময়টাকে মূল্যায়ন করি না। সো আমি এত আর কিছু বলবো না, শুধু বলবো এই কিটটাকে আপনাদের দেখাইলাম এই কারণে যে এইটা লাস্ট কি হবে সেটাও জানি আপনারা একটা সময় দেখতে পারেন। আর আমার সাথে এরকমটা সময় অনেক ছিলেন মানুষ যারা আমার এই পুরো জিনিসটাকে দেখছেন। দেখেন, আমি প্রতিদিন ভাঙি, প্রতিদিন আমার ট্রেনিং সেন্টার ভাঙা হয়, প্রতিদিন নতুনত্ব থাকে, এবং আমি এই ট্রেনিং সেন্টারে সত্যি বলতে অনেক বেশি কি নিয়ে আসবো, নতুনত্ব নিয়ে আসবো, যা আমাকে প্রতিদিন কি করতেছে, আমাকে একটা সময় এই সমস্যাগুলোকে ফেস করাইছে। সো আমি চাই না আমার পরে যারা আসবে এই ডিপার্টমেন্টে কাজ করতে, আমি এরকম এক একটা স্টুডেন্টকে কি দিয়ে দিব, আমি এরকম একটা ট্যাব দিয়ে দিব, একটা ল্যাপটপ দিয়ে দিব। ল্যাপটপ তার নিজের থাকবার, আমার যে অটোমেশন ট্যাব, এইটা দিয়ে সে আর কোনো কাজে, সে যেই ব্র্যান্ডের সে কাজ করবে, সে যেই ব্র্যান্ডের এইচএম ব্যবহার করুক, এরকম সেট আপ করা থাকবে। সে মন মতো গ্রাফিক্স, মন মতো কন্ট্রোলিং, মন মতো অপারেশন, সে সবগুলো বুঝতে পারবে। এবং মেশিনে যা যা ডিভাইস থাকে, সে চাইলে আমাদের এখানে স্পেয়ার থাকবে, সে কানেক্ট করে সেগুলোকেও অপারেট করে তার কাজকে সম্পূর্ণ করতে পারবে। আর আমার এখান থেকে যাওয়ার পরে যদি কেউ ট্রেনিং করতে হয়, তাহলে আমি সেদিনকে আমার ট্রেনিং সেন্টার বন্ধ করে দিব। আমি আপনাদেরকে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বললাম যে আমার এখান থেকে যাওয়ার পরে যদি কেউ বলে যে আমি অটোমেশনের কোনো কিছু আর বুঝতে পারিনি, বা আমাকে এই সময় অনুযায়ী শেখানো হয়নি, মানে আপনি আমাকে 3 মাস সময় দিচ্ছেন, এই 3 মাসে যদি আমার থেকে বেস্ট কেউ আপনাকে আউটপুট দিতে পারে, আমি আমার ট্রেনিং সেন্টার বন্ধ করে দিব। এটা আপনাদেরকে বলতেছি। সো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর যেটা হবে, আমাকে সময় দিতে হবে। আমার কোনো কাজে কখনোই আপনারা অসন্তুষ্ট হবেন না। এর কারণ হলো আমাকে ওই সময়টা দিতে হবে আর সন্তুষ্ট আপনাকে করার জন্য। আশা করি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কন্টেন্টগুলো একটু কমিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি চাচ্ছি নতুন কিছু নিয়ে আবার আপনাদের সাথে রেগুলার হইতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।